ইসলামী ব্যাংককে দখল করার পরেও আমাকে বলতে হবে টকশোতে গিয়ে না দখল হয় নাই। জীবনভর বিএনপির বিরোধিতা করেছে এবং বিভিন্ন জায়গা থেকে জামাতের জাকাত ফাতরা খাইয়ে বড় হয়েছে, তারাও এখন বিএনপির পাও চেটে চেটে নতুন করে একটা ষড়যন্ত্রের ফাঁদে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই আওয়ামী লীগের মতো করেই আবার সবকিছুতে যার নামের আগে ইসলাম, যার নামের আগে জামাত শিবির, যার নামের আগে সৎ কিংবা ইনসাফ ভিত্তিক কোনো একটি শব্দ লাগানো থাকে, তাকে সবাই মিলে চেপে ধরার একটি প্রচেষ্টা বিগত দিনের মতো এখনো চলছে। আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে বিএনপির বর্তমানে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন করতে হবে গ্রাহকদের বা সাংবাদিকদের সামনে, এটা আমি মনে করি চরম একটা লজ্জার এবং জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা শামিল। কারণ আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের যে দলের, যে ধর্মের, যে মতের, যে আদর্শের মানুষ থাকুক না কেন, তিনি যদি দেশপ্রেমিক হন, তার যদি ব্যবসা থাকে, তার যদি ভিন্ন মত থাকে, তিনি স্বাধীনভাবে বাংলাদেশে থাকবেন, তার উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিবেন না। কিন্তু আজকের এই দিনে এসে আমাদেরকে দেখতে হচ্ছে ওই আওয়ামী লীগের মতো করেই আবার সবকিছুতে যার নামের আগে ইসলাম, যার নামের আগে জামাত শিবির, যার নামের আগে সৎ কিংবা ইনসাফ ভিত্তিক কোনো একটি শব্দ লাগানো থাকে, তাকে সবাই মিলে চেপে ধরার একটি প্রচেষ্টা বিগত দিনের মতো এখনো চলছে। আর এই কারণেই আমি অনেক আগে অনুভব করতে পেরেছিলাম। অনেকে বলে যে বিএনপির নমিনেশন না পাওয়ার কারণে মনে হয় জামাত ইসলামে আসছে। বিএনপি নমিনেশন দিয়েছে 1 মাস 1.5 মাস আগে। আল্লাহ পাক আমাকে ওই অনুভূতি দিয়েছে 5ই আগস্টের সাথে সাথেই আমি বুঝতে পেরেছিলাম যে কারণে আমাকে মানুষ ভালোবাসে, সৎ কথা বলার জন্য কিংবা দেশপ্রেমিক হিসেবে আন্দোলন সংগ্রামে সকল মানুষের পাশে থাকার জন্য আমাকে ওই কথা যদি চালু রাখতে হয়, তাইলে মাগার এই বিএনপিতে থাকার আর রাস্তা নাই। যদি আমি ওখানে থাকি তাহলে আমাকে ওই চোরকে ভালো মানুষ বলে স্বীকৃতি দিতে হবে। যদি আমি ওখানে থাকি ইসলামী ব্যাংককে দখল করার পরেও আমাকে বলতে হবে টকশোতে গিয়ে না দখল হয় নাই। দেখেন না, এখন কিছু কিছু মানুষ যারা জীবনভর বিএনপির বিরোধিতা করেছে এবং বিভিন্ন জায়গা থেকে জামাতের জাকাত ফাতরা খাইয়ে বড় হয়েছে, তারাও এখন বিএনপির পাও চেটে চেটে নতুন করে একটা ষড়যন্ত্রের ফাঁদে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, যাই হোক, আপনারা আসুন। সৎ মানুষ থাকলে, অল্প মানুষ দিয়ে বাংলাদেশের বিজয় যেমন এই 5ই আগস্টে হয়েছে, আবারও সৎ মানুষ থাকলে এই বাংলাদেশের আগামী দিনের দেশপ্রেমিক নাগরিকরাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই যে বাংলাদেশের সভ্যতা, কৃষ্টি কালচার, সেটাকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। যদি সেটা উদয় না হয়, তাহলে শেখ হাসিনা মাত্র বিদায় নেওয়ার 4 দিন আগে জামাত শিবির নিষিদ্ধ করার কারণে যেভাবে 5 দিনের মাথায় দেশ থেকে পালাতে হয়েছে, ইসলামী ব্যাংক দখল করার ষড়যন্ত্র করলে ইসলামী ব্যাংকের দখলের মাধ্যমেই কিন্তু আপনাদের পতন নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।